এই জায়গা প্রচুর ময়লা ছিল, এখানে গোবর ছিল, এখানে হাড্ডি গুড্ডি মাথা এগুলোর চামড়া এগুলো ছিল। তাছাড়া তার উপরে পাটি, সে পাটিও এখানে ছিল, ঠিক করা ছিল। এটা পরবর্তীতে সম্ভবত প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে এগুলো ট্রাক ভর্তি করে সব নিয়ে গেছে। এভাবেই বর্ণনা করছিলেন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয়াটোলা এলাকার এই বাসিন্দা। ঈদের দ্বিতীয় দিনেও এখানে জমেছিল ময়লা আবর্জনা ও বর্জ্যের স্তূপ, যা প্রধানমন্ত্রীর উদ্যোগের পর তাৎক্ষণিক সরিয়ে নেয় সিটি কর্পোরেশন। শুধু এই এলাকা নয়, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অলিগলি ঘুরে দেখা গেছে কোথাও কোরবানির বর্জ্য বা ময়লা আবর্জনা নেই। রাজধানীতে যে কোরবানি হয়েছে সেই চিহ্নটুকুও নেই। প্রথম দিন আমরা সন্তোষজনক ছিলাম না, কিন্তু এখন একটু ভালো। আমাদের এলাকা মোটামুটি ক্লিন আছে, কোনো ময়লা এরকম দেখতে পাচ্ছি না। এটা সচেতনতা হইতে হবে জনগণকে। জনগণ যদি সচেতন না হয় তাহলে এভাবে পরিষ্কার করা সম্ভব না। এর আগে ঈদের পরদিন রাষ্ট্রের প্রধান নির্বাহী নগরী কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তা দেখতে বের হন বিভিন্ন স্থানে। একই সাথে দুই সিটি কর্পোরেশনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আজ নগর ঘুরে দেখে বৈশাখী টেলিভিশনের টিম। পরিচ্ছন্নতায় সন্তুষ্ট জানিয়ে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নগরবাসী। প্রধানমন্ত্রীর অভিযান নামার সাথে সাথে পরে ময়লা লয়ে গেছে, ময়লা যা আছে আবর্জনা সব ক্লিন, রাস্তাঘাট সব ক্লিন করে আলেছে। বর্তমানে তারেক সাহেব ভালো কাজ করছে। প্রধানমন্ত্রী কেন এই উদ্যোগ নেবে? আমরা যে যার অবস্থানে আছি সে অবস্থান থেকে আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করব। নগরীর এই পরিচ্ছন্ন অবস্থা দীর্ঘায়িত হোক চান তারা। এখন যে ঢাকা যে পরিষ্কার অবস্থায়, এটা আমরা সবসময় চাই, সবসময় এরকম যেন কড়া নজরে থাকে সরকারের। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর হাতিরঝিল লেকেও শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। 48 ঘন্টার মধ্যে আবর্জনা পরিষ্কার করে হাতিরঝিলের পানি নিষ্কাশন সচল করার নির্দেশ দেন তারেক রহমান। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।